রব্বুল ইজ্জত আল্লাহর কালামুল্লাহ শরীফের সূরা হাশরের 10 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ ফরমাতুন বিসমিল্লাহির রহমানির রহিম রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। হে আমাদের প্রভু, আমাদেরকে এবং আমাদের ওই সব ভাইদেরকে ক্ষমা করুন যারা আমাদের পূর্বে ঈমান এনেছে, তাদের ব্যাপারে আমাদের অন্তরে কোনো প্রকার হিংসা বিদ্বেষ রেখো না। হে আমাদের প্রভু, নিশ্চয় আপনি অতি মেহেরবান, অতি দয়ালু। এটা হচ্ছে শাব্দিক অর্থ। আল্লাহ রব্বুল ইজ্জত এই কালামুল্লাহ শরীফের আয়াতে করিমার শানে নজুলের মধ্যে আল্লাহ ইরশাদ ফরমাতুন বনি নাজির গোত্রের ইহুদিদের মদিনা থেকে বিতাড়িত করার পর প্রাপ্ত ফাই সম্পদ, ফাই বলতে যারা যুদ্ধ ছাড়া প্রাপ্ত সম্পদ বন্টন প্রসঙ্গে যা মুহাজির ও আনসারী সাহাবীদের পাশাপাশি তাঁদের পরবর্তী অনুসারী তাবেঈনদের কিয়ামত পর্যন্ত আগত সকল মুমিনদের প্রাপ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। এটি একটি সম্মিলিত দোয়া যেখানে ঈমানদারদের জন্য ক্ষমা ও অন্তরের পবিত্রতা প্রার্থনা করা হয়েছে। বিশেষত ঈমানদারদের প্রতি বিদ্বেষ মুক্ত থাকার শিক্ষা দেওয়া হয়েছে। শানে নজুলের কারণ, বনি নাজির গোত্র চুক্তিভঙ্গ করিলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁদের মদিনা থেকে বহিষ্কার করেন এবং তাঁদের পরিত্যক্ত সম্পত্তি মুসলমানদের মধ্যে বন্টন করেন, যা ছিল ফাই এর সম্পদ, যা যুদ্ধ ছাড়া অর্জিত হয়। সম্পদের হকদার এই সম্পদ শুধু মুহাজির ও আনসারদের জন্য নয়, বরং তাদের পরবর্তী অনুসারী যারা ঈমানে অগ্রগামী এবং ভবিষ্যতে আসা সকল ঈমানদারদের জন্য নির্ধারিত হয়েছে। এই আয়াতে করিমার সার সংক্ষেপ। এই আয়াতটি সম্পদ বন্টনের প্রেক্ষাপটে সকল মুমিন অতীত, বর্তমান ও ভবিষ্যতে প্রজন্মের জন্য পারস্পরিক ভালোবাসা, ক্ষমা ও সম্প্রীতির এক চিরন্তন নিদর্শন। সকলে বলি আলহামদুলিল্লাহ।